চিলিতে এল নিনোর প্রভাবে ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির সরকার 10টি অঞ্চলে প্রতিরোধমূলক জরুরি অবস্থা ঘোষণা করেছে। আতাকামা অঞ্চলের দক্ষিণ থেকে লস লাগোস পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে সান্তিয়াগো মেট্রোপলিটন, ভালপারাইসো ও কোকিম্বো অঞ্চলে 180 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দীর্ঘদিনের খরার পর হঠাৎ এত বৃষ্টি আসায় মাটি শোষণ করতে পারছে না, ফলে বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সবাইকে জরুরি আবহাওয়া কিট প্রস্তুত রাখতে বলা হয়েছে, যাতে থাকতে পারে পর্যাপ্ত পানি, টর্চলাইট, নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র, প্রাথমিক চিকিৎসার সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র। অনেক অঞ্চলের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি অবস্থা চলবে 21 জুলাই পর্যন্ত। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। ফায়ার সার্ভিসের 8টি বিমান ও 12টি হেলিকপ্টার কাজ করছে এ দাবানল নিয়ন্ত্রণে। এরই মধ্যে বনাঞ্চলের বড় অংশ পুড়ে গেছে, তবে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানানো হয়েছে। দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়তে থাকায় 1000-এর বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। কানাডার গ্রেটার টরন্টো এলাকায় দ্বিতীয় দিনের মতো তীব্র তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। হিট ইন্ডেক্স আরও বেশি। এ অবস্থায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। এদিকে জাপানের রাজধানী টোকিওতেও চলছে তীব্র তাপপ্রবাহ। বুধবার শহরটিতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ায় কর্মক্ষেত্রে পোশাকের নিয়ম শিথিল করে কর্তৃপক্ষ। জাপানের আবহাওয়া সংস্থা টোকিও মেট্রোপলিটন এলাকার জন্য এবছরের প্রথম হিট স্ট্রোক অ্যালার্ট জারি করেছে। এছাড়া প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার এবং এয়ার কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দিয়েছে সরকার। সৃষ্টি ঘটক, 71।